আমরা আমরা একটা জাতীয় স্বার্থে আমাদের মন্ত্রণালয়ের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মন্ত্রণালয়ের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষটাকে জাতীয় পর্যায়ে রেখেছি। এই হচ্ছে কর্তৃপক্ষ। এখন এই কর্তৃপক্ষ কি করবে? ব্যক্তিগত তথ্য সুরক্ষার যে ডিসপুট সেটেলমেন্ট যেগুলো আছে সেগুলো যেরকম করবে, আবার একই সাথে আমরা বলেছি আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ আসার পরে আমরা বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে আমরা ট্রেনিং দিয়েছি। আমরা আমাদের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে তথ্য অফিসার আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, পিআরওদেরকে ট্রেনিং দিয়েছি। আমরা আমি যখন চট্টগ্রাম বা সিলেটে গিয়েছি তখন আমাদের যারা তথ্য অধিদপ্তরের ডিওআইসিটির কর্মকর্তা আছেন আমি তাদেরকেও প্রমিস করেছিলাম যে ৩টা আইন যখন হয়ে যাবে আমরা আলাদাভাবে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টাল কর্মকর্তাদেরকে নয়, সহকর্মীদেরকে নয়, বরং আমরা জেলা প্রশাসন পর্যায়ে, পুলিশ প্রশাসন পর্যায়ে এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ে আমরা এই আইনগুলোর উপর ট্রেনিং দেব, যাতে করে আমাদের ডেটা গভর্নেন্সের একটা কাণ্ডজ্ঞান তৈরি হয়। হ্যাঁ, আমরা যাতে নিজেরা বুঝি যে আমরা ডেটা কিভাবে ডিল করব, এই প্রশ্নগুলো কিভাবে সলভ করব। তো সুতরাং সচেতনতার প্রশ্ন থেকে বাস্তবায়নের প্রশ্ন থেকে আমরা এই ট্রেনিং ক্যালেন্ডারটা অচিরেই তৈরি করব এবং আপনাদের মাধ্যমে সেটা আমরা গণমাধ্যমেও সামনে নিয়ে আসব। আর কর্তৃপক্ষের আরো কয়েকটা কাজ সম্পর্কে আমি একটু ধারণা দেই। আপনারা মনে করবেন না শুধুমাত্র কর্তৃপক্ষ গঠিত হয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার ওভারসিং করতে, শুধু শুধু তা নয়, কর্তৃপক্ষর আরো অনেক কিছু কাজ আছে। তো কর্তৃপক্ষের শুরুটা এভাবে হয়েছে, বিগত সরকার আইসিটির অধীনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাবকে রিফ্লেক্ট করে না। তার কারণ হচ্ছে ডেটা গভর্নেন্স একটা ন্যাশনাল বিষয়, এটাকে আমরা আমাদের মন্ত্রণালয়ের অভ্যন্তরস্থ করে একটা আমব্রেলার ভিতরে ঢুকিয়ে দিতে চাই না। তো প্রথমে আমাদের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু আমি প্রশংসা করি আমার সহকর্মীদেরকে, তারা সবাই এই যুক্তিটাকে মেনে নিয়েছে যে না, কর্তৃপক্ষ একটা ন্যাশনাল এন্টিটি হওয়া দরকার। তো সেজন্য আমরা এই কর্তৃপক্ষকে আমাদের স্বার্থের বাইরে এসে, আমরা কিন্তু চাইলে কর্তৃপক্ষটাকে আমাদের আইসিটির আন্ডারে রাখতে পারতাম, অনেকগুলো বাজেট নিয়ে এসে বেশ কয়েকটা প্রকল্পে টাকা ব্যবস্থা করতে পারতাম, আমরা কিন্তু সেটা করিনি। আমরা আমরা একটা জাতীয় স্বার্থে আমাদের মন্ত্রণালয়ের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মন্ত্রণালয়ের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষটাকে জাতীয় পর্যায়ে রেখেছি। অর্থাৎ আমাদের মন্ত্রণালয়ের একটা উইংকে আমরা নিজের হাত থেকে ছেড়ে আমরা জাতীয় পর্যায়ে রেখেছি। এই হচ্ছে কর্তৃপক্ষ। এখন এই কর্তৃপক্ষ কি করবে? ব্যক্তিগত তথ্য সুরক্ষার যে ডিসপুট সেটেলমেন্ট যেগুলো আছে সেগুলো যেরকম করবে, আবার একই সাথে আমরা বলেছি যে এই ব্যক্তিগত তথ্য 6টা উইং থাকবে এবং বেশ কিছু কাজ করবে। যেমন ধরুন, ন্যাশনাল ক্লাউড পলিসি, ন্যাশনাল এআই পলিসি, ন্যাশনাল সফটওয়্যার পলিসি, তারপর হলো এন্টারপ্রাইজ কালচার। অর্থাৎ একটা মন্ত্রণালয় তার নিজের যে কম্পিউটারগুলো ব্যবহার করবে সেখানে এন্ড পয়েন্ট প্রোটেকশন থাকবে কিনা, সেখানে সে কি ধরনের পাইরেটেড সফটওয়্যার ইউজ করবে কিনা, এই ইত্যাদি কথাও কিন্তু কর্তৃপক্ষ আছে। সুতরাং আমি আশা করব যে আপনারা, আইনগুলো কয়েকদিনের মধ্যে পাস হয়ে যাবে, মানে প্রকাশ হয়ে যাবে, আপনার গ্যাজেটেড হয়ে যাবে, আপনারা এগুলো অত্যন্ত ভালোভাবে পড়বেন, আমরাও ট্রেনিং এর আয়োজন করব।